প্রিয় দর্শক, আমাদের তাহিরি আঙ্কেল শায়েখ আহমদুল্লাহকে বসার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ডিজে হুজুর। তিনি তার ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে শায়েখ আহমদুল্লাহকে অনলাইন এবং অফলাইন দুইটাতে বসার জন্য তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং তিনি দায়িত্বশীলদেরকে 12 ঘন্টার ভেতরে শায়েখ আহমদুল্লাহকে রাজি করানোর আহ্বান জানিয়েছেন এবং তিনি শেষে একটি লাইন লিখেছেন, দালালদের দরজা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। চিন্তা করেন, শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন প্রথম সারির আলেম, কিন্তু আর আমাদের তাহিরি হুজুর, যিনি ডিজে হুজুর নামে সারা বাংলাদেশে পরিচিত, যিনি ম্যাক্সিমাম বিতর্কিত ঘটনার জন্য মানুষ তাকে চেনে, তার কতটুকু ইসলামী জ্ঞানের জন্য মানুষ চিনে আমি জানি না। আমি পার্সোনালি তাকে তার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য চিনি, কিন্তু তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শায়েখ আহমদুল্লাহ। কিন্তু তিনি কেন চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন, সেই বক্তব্যটার একটু যদি আমরা বিস্তারিত জানার চেষ্টা করি, চলেন। তার পেজেই এটা নিয়ে একটা ভিডিও তিনি বানিয়েছেন এবং তিনি শায়েখ আহমদুল্লাহকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছেন। তাকে শয়তান বলেছেন, শয়তানের ভাই বলেছেন, নিকৃষ্টতম যত ধরনের ভাষা ব্যবহার করা যায় তিনি সেগুলো ব্যবহার করে শায়েখ আহমদুল্লাহকে তিনি গালিগালাজ করেছেন। তার আগে আমরা তার সেই ভিডিওটার একটু অংশ শুনে আসি, চলেন। আহমদুল্লাহ সাহেব যে বলেছেন 40 বছর পূর্বে নবী ছিলেন না, এই ব্যাপারে তোমরা একটা কথা বলছো। এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা শায়েখ আহমদুল্লাহর বক্তব্যটা শুনলেন। এইখানে কিন্তু তিনি বক্তব্যটা কাট করে নিয়ে দিয়েছেন। এই কথাটা মূলত একজন শ্রোতা একটি প্রোগ্রামে শায়েখ আহমদুল্লাহকে প্রশ্ন করেছেন যে 40 বছর আগে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবুয়ত পাননি, তাহলে তার আগে তিনি কোন ধর্ম পালন করতেন বা কিভাবে তিনি ইবাদত বন্দেগী করতেন। তো সেই বক্তব্যের ফুল ভিডিও কিন্তু ইউটিউবে আছে, আপনারা সার্চ করে দেখে নেবেন। সেখানে কিন্তু শায়েখ আহমদুল্লাহ বলেছেনই যে এই বুখারীর একটা হাদিস তিনি বর্ণনা করেছেন, সেখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন। কিন্তু আমাদের তাহিরি হুজুর এটাকে নেগেটিভলি নিয়ে নবীকে অপমান করার মতো একটি ভয়ঙ্কর অভিযোগ শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে তুলেছেন এবং তিনি আসলে সত্যিকার অর্থে দীর্ঘদিন যাবৎ তিনি তার কোনো বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে ভাইরাল হতে পারছিলেন না, তাই হয়তো এখন শায়েখ আহমদুল্লাহকে নিয়ে তিনি কথা বলে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন। আমার মতো স্বল্প জ্ঞানের একজন মানুষও আসলে শায়েখ আহমদুল্লাহর এই বক্তব্যের কোনো ভুল খুঁজে পায়নি, কিন্তু আমাদের ডিজে তাহিরি হুজুর ভুল পাবেন, এটাই স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু নাই। তিনি আসলে কেন এটা নিয়ে সমালোচনা করেছেন আমি একটু আগে বলেছি, কিন্তু তার পোস্টগুলো নিয়ে আরেকটু যদি বলতে চাই, চিন্তা করেন তার পেজে ফলোয়ার হচ্ছে প্রায় 14 লাখ। এই 14 লাখ তারই ফলোয়ার, তার পোস্টটাতে দেখেন কি পরিমাণ আরো দেখেন নিচের ভিডিওটাতে 71,000 রিয়াকশনের মধ্যে আপনি দেখেন 40,000 রিয়াকশনই কিন্তু হাহা রিয়াক্ট। এবং আপনি দেখেন কমেন্ট বক্স দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে, তাকে কি পরিমাণ মানুষ গালিগালাজ। কিন্তু যদিও এই কমেন্ট বা রিয়াকশন কোনো সত্যের মাপকাঠি হতে পারে না। আপনার কাছে কি মনে হয়, তাহিরি হুজুর সঠিক নাকি আমাদের শায়েখ আহমদুল্লাহ সঠিক? আপনারা কমেন্ট সেকশনে জানাইতে পারেন, আপনারা জানান আর না জানান। এবং প্রিয় দর্শক, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সঠিক নাকি আমাদের শায়েখ আহমদুল্লাহ সঠিক, কমেন্ট সেকশনে জানাইতে পারেন। এবং আরেকটা বিষয় জানাইতে পারেন, তাদের দুজনের মধ্যে বসার কোনো সম্ভাবনা আদৌ কি আছে? কেউ বসুক বা না বসুক, কিছু লোককে কিন্তু দেখতে পাচ্ছি তাকে বসার আহ্বান জানিয়েছেন। আমার এখানে একজনের পোস্ট আমার খুব ভালো লেগেছে, ওনার নাম হচ্ছে আজিরউদ্দিন সোহাগ। তিনি লিখেছেন, আমার বিশ্বাস শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বন্ড মুফতি গিয়াসউদ্দিন তাহিরির সাথে কখনো বসতে চাইবেন না এবং বসার কোনো প্রয়োজন নেই, কারণ চিন্তা চেতনায় উনি অন্য উচ্চতায় আলহামদুলিল্লাহ। তবে সজ্ঞানে বলতেছি, তাহিরি আঙ্কেলের সাথে আমি অনলাইনে বা অফলাইনে যেভাবে চান বসতে রাজি আছি, এবং উনি যেহেতু চা খান না, প্রয়োজন আমি কফি খাওয়াইমু। এই খাওয়াইমুটা হয়তো ওনার আঞ্চলিক ভাষা। এবং প্রয়োজনে দরবারে জাহাঙ্গীরিয়াতেও বসতে পারেন। দরবারে জাহাঙ্গীরিয়া সম্ভবত তাহিরি হুজুরের মাজার বা দরবার, এবং ওনার কোনো অ্যাডমিন বা দায়িত্বশীলের নজরে আসলে পোস্টটি তাকে জানানোর জন্য আহ্বান জানিয়েছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।